হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। গাছটা দেখে হয়তো অনেকেই চিনতে পাচ্ছেন, সেই পুরনো গাছটা যেটা খুব ভাইরাল হয়েছিল। সেটা হলো থোকা, আপনাদের থোকা টগর, মিনি থোকা টগর। থোকা টগর অনেক রকমের হয়, একটা বড় হয়, একটা ছোট হয়, একটা ডবল পাপড়ির হয়, একটা পুরো থোকা হয়, আবার একটা সিঙ্গেলের মধ্যে মাঝখানে একটা দুটো পাপড়ি এক্সট্রা হয়, অনেক রকমের থোকা হয়। তার মধ্যে এইটা হলো সবথেকে মিনি সাইজের থোকা। এবং এইটা আমি একবার প্রথম যখন ভিডিও করেছিলাম তখন বারান্দায় করেছিলাম। তখন সদ্য হয়তো গাছটার বয়স 1 বছর 1.5 বছর হবে। তো 5 বছর তো চ্যানেলটা প্রায় চলছেই, 3-4 বছর তো অবশ্যই হবে। সেই 18 সালে হয়তো করেছি, 5-6 বছর তো হয়েই গেছে। তো এখনও গাছটা কিন্তু আছে, বড় হয়ে গেছে। আমি একটা প্যারালাল পটে বসিয়েছি, এবং এই প্যারালাল পটে আছে সেমভাবে প্রায় 3 বছর আগে বসিয়েছিলাম। তো কত পরিমাণে ফুল দিয়েছে দেখুন। অনেকেই বলছেন ফুল আসছে না, কিন্তু কেন আসছে না আমি জানি না। যদি আপনি মাটি ঠিকঠাক বানিয়ে রাখেন, তাহলে সবসময় রিপোর্টের দরকারও পড়ে না। আবার আপনার যে প্রচণ্ড ফাঙ্গাল ইস্যু হবে সেটাও হয় না। মাটি কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এটা আমি জাস্ট আপডেট ভিডিও দিচ্ছি, কারণ এখন তো আমি আর এই গাছটাকে তুলে মাটি তৈরি করে দেখাতে পারবো না। আর নতুন গাছ আবার কিনে নিয়ে এসে আপনাদের দেখানো মানে তাকেও আমাকে যত্ন করতে হবে। তো প্রত্যেকবার ভিডিওর সময় আমার পক্ষে, যেহেতু এটা আমার শখের চ্যানেল, এটা যদি আমার প্রফেশনাল চ্যানেল হতো তাহলে হয়তো আমাকে প্রতিবার যতবারই আমি ভিডিও করতাম ততবারই হয়তো আমাকে এক একটা নতুন নতুন গাছ কিনে এনে বসিয়ে দেখাতে হতো। কিন্তু ভালো করে নজর করবেন, গাছ বসিয়ে দেখিয়ে তো দেবো, কিন্তু সবসময় কিন্তু তাকে সমানভাবে যত্ন করা কিন্তু সম্ভব হতো না। আজকে যে গাছগুলো দেখাচ্ছি, সবসময় আপডেট ভিডিও দেখাচ্ছি, তো সেই গাছগুলোর কিন্তু আমি যত্ন করি। যেমন এখানে আমি জল দিতে দিতে আপনাদের সাথে কথা বলছি, এখানে কিন্তু পদ্ম গাছে জল চলছে রানিং, তো জল ওভারফ্লো করছি। তো গাছের যে যত্ন, সেই যত্ন করতে করতে কিন্তু আপনাদের কিন্তু দেখায় যে গাছটা আছে, বেঁচে আছে, সেটা হলেও দেখাই। মারা গেলে সেটাও বলি যে হ্যাঁ মারা গেছে, কিছু করার নেই। কারণ এত গরমে মানুষও প্রায় মরো অবস্থা, তো গাছও অনেক সময় কিন্তু মারা যায়। একদম যে গাছ মারা যাবে না সেটা কিন্তু নয়। তো তাতেও কিন্তু এই গাছটা বেঁচে আছে, এবং সে এত বছর ধরে আমাকে ফুল দিয়ে যাচ্ছে। এর নয় করে বয়স প্রায় 6-7 বছরের ওপরে হয়ে গেল। অনেক বছর ধরে গাছটা আছে, সেম পটেই তো প্রায় 3 বছর আছে। তার আগে তো যেখানে দেখিয়েছিলাম একটা লাল রঙের প্লাস্টিকের পট ছিল, সেই পটে ছিল। তো ঠিক আছে, মাঝখানে একটুখানি সমস্যা হয়েছিল, গাছের সমস্ত পাতা ঝরে গেছিলো, গাছের ফুল হচ্ছিলো, ফুলটাও আপনার কুঁড়িগুলো ঝরে যাচ্ছিলো। তো তার কারণটা আমি বলে দিচ্ছি। তার কারণ হলো, আমি এমন একটা জায়গায় রেখেছিলাম মাঠের, যেটা বড় গাছের ছাওয়া, মানে কোনো বড় যে আমার জামরুল গাছটা আছে সেই জামরুল গাছের তলায় রেখেছিলাম। তো ওখানে এমনিতেও যেহেতু গাছগুলো খুব বড় হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমার নিচের গাছগুলো কিন্তু খুব একটা বেশি, পটের গাছগুলো রোদ্দুর পেত না। তো আমি সবসময় বলি, একটা গরমের গাছ যেটা যেমন টগর ফুল, একদম প্রপার গরমের গাছ, এই সব গাছের জন্য কিন্তু আপনার রোদ্দুরটা খুব দরকার। খাবার কি দিচ্ছেন সেটা অনেক পরের কথা, রোদ্দুরটা মাস্ট। বিনা রোদ্দুরে কিন্তু আপনার গাছ ঠিকঠাক হবে না। আমি অনেকে জিজ্ঞেস করেছেন দিদি কখন জল দেবো, কারণ এত গরমে হাজার আমি জল দিই, সেই জল শুকিয়ে গিয়ে গাছের ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি কিন্তু সেই কালকে বিকেলে জল দিয়েছিলাম, আবার আজকে এখন উঠেছি প্রায় ধরে নিন এখন 6:30-7টা, এই সময় উঠে আমি জল দিয়েছি, তাতে আমার গাছের ফুলের কিন্তু বিন্দুমাত্র কিছু হয়নি। যদি মনে হয় যে আপনাদের ওখানে আপনার জল খুব বেশি টানছে, বা আপনি যে মাটিটা করেছেন সেই মাটিতে জল খুব বেশি টান পড়ছে, তাহলে আপনি হয় আপনি ভোরবেলা উঠে দিন, একদম ভোর 5:30-6টার সময় উঠে, বা যখনই আপনি ঘুম থেকে উঠছেন তখন গিয়ে আপনি 1 মগ ঢেলে দিন গোড়াতে জল, বা এই রাত্রিবেলা সূর্য অস্তের পর আপনি ওভারফ্লো করে দিন। এই ওভারফ্লো আমি একদম এই বিকেলবেলা ওভারফ্লো করি। এই ওভারফ্লো কিন্তু আমার পরের দিন বিকেল অবধি চলে। মাঝখানে হয়তো জল দেওয়ার সময়ই পাই না, হয়তো দিলে খুবই ভালো হয়, কিন্তু এত রোদ্দুরের মধ্যে ওপরে উঠে শরীর খারাপ করে কোনো লাভ নেই। কারণ আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, আমার গাছগুলোতে বিন্দুমাত্র জল দেওয়ার লোক কেউ থাকবে না। তো যতটুকু দিচ্ছি তাতেও এরা হ্যাপি হয়ে আমাকে ফুল দিচ্ছে, কারণ এরাও জানে যে সত্যি সত্যি এদের দেখাশোনা করার জন্য আমি ছাড়া কেউ নেই। তাই হয়তো হয়তো এরা আমাকে সাপোর্ট করে। গাছেরাও কিন্তু কথা বোঝে, গাছেরও মন আছে, গাছেরাও বুঝতে পারে যে কি আমাকে কতটা ভালোবাসছে আর কতটা ভালোবাসছে না। তো তারই ফল হয়তো এটা। আপনাদের এত বছর বাদেও আমি এই গাছটার আপডেট ভিডিও দিচ্ছি। প্রায় 1 মিলিয়নের কাছে ভিউ হয়ে গেছে ওই ভিডিওটা। আমি পারলে এটার সাথে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো লিঙ্কটা, পারলে দেখে নেবেন সেই কবেকার ভিডিও, সেই ভিডিও আর আজকের ভিডিও। সেম গাছ, খালি পটটা চেঞ্জ হয়ে গেছে, সেম গাছ, ওই একই গাছ। আমি জাস্ট আজকে এত বছর বাদে আমি সেম আপডেট ভিডিও দিচ্ছি। তো দেখে বলবেন কীরকম লাগলো। আর পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবেন, কারণ এই টগর গাছে পেস্ট লাগা মানে একমাত্র একটাই, সেটা হলো আপনার
মিলিবাগ ছাড়া কিন্তু আপনার কোনো পেস্টের কোনো সমস্যা হয় না এখানে। আর একটা হলো ফাঙ্গাল ইস্যু। আপনি কিভাবে মাটি তৈরি করছেন, মাটিটা একদম প্রপার তৈরি করবেন। টগর গাছের জন্য সবসময় খুরদুরা মাটি তৈরি করবেন। একদম বেশি যে বিশাল মাটি দিয়ে আপনি একদম ঠাস করে একদম শুধু মাটি দিয়ে গেলেন, তাহলে কিন্তু টগর গাছ ভালো হবে না। একটু বালি মাটি, একটু সিন্ডার, বা আপনার কাছে যদি সিন্ডার নাও থাকে, শুধু বালি মাটি, বালি আর মাটির ভাগ যদি একটু সমানভাবে মিশিয়ে করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফুল দেবে। একটু মাটি দরকার লাগে, তার মানে এই নয় যে শুধু মাটিতেই বসিয়ে দিলেন, তাহলেও কিন্তু সেই গাছটার গ্রো হতে বা পরে ভবিষ্যতে যখন বৃষ্টি হবে তখন সেখানে ফাঙ্গাল ইস্যু হলেও হতে পারে। তো যেটুকু করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। দেখে বলবেন কীরকম লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সেই পুরনো ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে দেখে বুঝে নেবেন যে গাছটার কত বছর বয়স হয়েছে আর গাছটার সাইজ কত বড় হয়েছে। আমি প্রপার কোন যতগুলো জায়গা আছে গাছটা যতটুকু এরিয়া নিয়ে ছড়িয়ে আছে আমি পুরোটাই দেখালাম। রাত্রিরের ভিডিও করার একটা মজাই আলাদা, কারণ এটা যেহেতু সাদা ফুল ফোটে, তো রাত্রিবেলা কিন্তু একদম জল করে পুরো হীরের মতন। তো এটাই একটা দেখানোর খুব ভালো লাগে। তো আজকে এই জন্য ভিডিও করলাম। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আজকে এইটুকুই।